হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা আমার আগের ভিডিওটাতে খুব সাপোর্ট করেছো, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো আমি অনেক দিন হলো ভাবছি যে আমি আমার ডেইলি লাইফস্টাইলের কিছু কিছু ভিডিও, ছোট ছোট ক্লিপস বানিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তো অনেকেই আমাকে বলেছো যে দিদি তুমি তোমার মতো করে কিছু ভিডিও আপলোড করো। তো সবাই জানো যে কয়েকটা মাস আমার খুব হেক্টিক গেছে, সেভাবে সময় হয়ে ওঠেনি। কিছুদিন হলো আমি মা হয়েছি। তো মা হওয়ার জার্নিটা তো একেবারেই আলাদা। তো সেখান থেকে নিজের লাইফের একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়। তো সেই চেঞ্জেসটা লাইফে আপডেট করতে একটু টাইম লাগে, আমারও লেগেছে, এমনকি লাগছে। তো তবু চেষ্টা করব কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখানোর, কিছু কিছু ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, যেভাবে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ সেভাবে আমার পাশে থেকো। আসলে আমার মেয়ে হওয়ার প্রায় 3-4 মাস হতে যাচ্ছে। হওয়ার আগে থেকে হওয়ার পর অবধি অনেক দিন হলো কোথাও বাইরে বেরোনো হয়নি। তোমরা সবাই জানো বাচ্চা হয়ে যাওয়ার পর একটা পোস্টপার্টাম ব্যাপার থাকে। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমি বহুদিন ধরে ইচ্ছে করছিল যে চলো কোথাও ঘুরে আসি। ঘুরে আসি বলতে একা তো যাওয়া এখন সম্ভব নয়, বা দুজনে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়। তাই বাড়ির সবাই, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই বেরোতে হচ্ছে। বেরোচ্ছি, যাচ্ছি, সবাই মিলে বেশ মজা হবে। আর ঘুরতে যাবো বলতে, বাঙালির ঘুরতে যাবো বলতে তো কাছাকাছি একটা জায়গায় আছে, তোমরা গেস করতে পারছো কোথায় যাচ্ছি আমরা। তো বলবো নিশ্চয়ই কোথায় যাচ্ছি, ততক্ষণ পাশে থাকো। আর একটা বাচ্চা সাথে করে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার ছিল না। বাচ্চা সাথে করে নিয়ে যেতে গেলে কি কি ক্যারি করতে হয়, কি কি লাগে, আমার যেটুকু নলেজ, আমার যেটুকু বেরিয়েছে মাথা থেকে নিয়েছি। মা শাশুড়ি অ্যাডভাইস দিয়েছে এই এই জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো সাথে নিয়েছি। তোমাদেরও যদি জানা থাকে যে এই এই জিনিসগুলো লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে কি কি আমাকে নিতে হবে। তো ব্যাগ প্যাক করবো, বসেছি ব্যাগ প্যাক করতে, অনেকগুলো জিনিস নিয়ে আসা হয়েছে। তো সবাই ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ সবাই জানো বাড়িতে বাচ্চা থাকলে মশারি টাঙিয়ে রাখতেই হয়, আবার সদ্যজাত বাচ্চা। আর আমার বাপের বাড়ির এখানে প্রচণ্ড বড় বড় মশা, একটা মশা কামড়িয়ে দিলে সাথে সাথে হাতে পায়ে স্পট পড়ে যায়। আর স্পট দেখলে ওর বাবা আমাকে আস্ত রাখবে না। সে যাই হোক, একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো প্লিজ, কিছু করার নেই আমার। তো যেগুলো সাথে নিচ্ছি তোমাদেরকে দেখাই। এখানে এই টাইপের ন্যাপিগুলো, এগুলো ঠিক ডাইপার নয়, এগুলো ন্যাপি টাইপের। এগুলো আসলে তোমরা বাজারে কিনতে পারবে না। এগুলো আমি নার্সিংহোম থেকে আমাকে কিছু দিয়েছিল ওরা, আর কিছু আমি টাকা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। পেড করতে হয়, তাহলে ওরা বেশি করে বানিয়ে দেয়। তো এগুলো আসলে আমি কেন বানিয়েছিলাম, এগুলো ভীষণ এয়ারি। ডাইপার র্যাশ তোমরা সবাই জানো, বাচ্চার ডাইপার র্যাশ হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। তো ডাইপার র্যাশ এটাতে তো হয়ই না, কারণ এটা প্রচণ্ড, দেখতেই পাচ্ছ গজ কাপড়ের তৈরি, খুব ইউজফুল। তোমরা যারা নিউ মম আছো, যারা প্রেগনেন্ট মায়েরা আছো, তারা নার্সিংহোম থেকে এগুলো যদি তোমাদেরকে প্রোভাইড করে, তোমরা এগুলো নিতে পারো। এগুলো খুবই ভালো, আমি ইউজ করে দেখেছি, প্রায় 3 মাস আমার চলে গেছে এগুলো দিয়ে। এগুলো কিছু সাথে রাখছি। এগুলো আসলে ন্যাপির মতোই, যারা আমরা বাড়িতে ন্যাপি ইউজ করি না, ন্যাপির মতোই এটা ইউজ করা যায়। এটা এইভাবে ল্যাঙ্গোর টাইপের। এটা যখন আমি পরাবো, আমি পরের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এর ইউজটা। আর কিছু এই টাইপের ন্যাপি নিচ্ছি কাপড়ের, কিছু এই টাইপের কাপড়ের ন্যাপি নিচ্ছি বেশি করে, কারণ এগুলো প্রচণ্ড লাগে, ইউজফুল। আর এগুলো যেগুলো বাড়িতে ক্লথ, মা মাসিরা ক্লথ বানিয়ে দেয়, সেই ক্লথগুলো, এগুলো কিছু নিতে হবে। আর ডাইপার তো আছেই, ডাইপারটা, এই ধরনের ডাইপারের পুরো একটা ব্যাগ নেওয়া হচ্ছে, কারণ সারাদিন বাইরে থাকলে বাচ্চাকে তো ডাইপারের মধ্যেই রাখতে হয়। কিছু ফুলহাতা শীত পড়েছে, কিছু ফুলহাতা জামা লাগবেই, কারণ বাচ্চা যেহেতু বাইরে যাচ্ছে ফার্স্ট টাইম, সবসময় কভার তো করতেই হয়। কিছু ফুলহাতা জামা, টাওয়েল, কিছু টাওয়েল নিতে হবে, এই টাইপের টুপি সবসময়, এই টাইপের টুপি, একটা মাঙ্কি ক্যাপও মামামের নেওয়া হয়েছে, তো মাঙ্কি ক্যাপটাও নেব। এই ধরনের টুপি সবসময় কভার যাতে থাকে, বাইরের বাতাস যাতে কানে একদম না আসে। এই টাইপের সোয়েটার কিছু, এই রকমের আমি 2-4টে সোয়েটার আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। সোয়েটারগুলো খুব ভালো, এগুলো খুব উলেন কাপড়ের, এগুলো ভেতরে সুতির জামা পরিয়ে ওপরে সুন্দরভাবে এগুলো পরিয়ে রাখলে বাচ্চা বেশ ওয়ার্ম থাকে, খুব ভালো এগুলো। আর এই ধরনের কাপড় যেগুলো একদম বাচ্চাকে র্যাপ করে রাখা যায়। এই মাঙ্কি ক্যাপটা নেওয়া হয়েছে। মাঙ্কি ক্যাপটা একদম, আমরা তো ছোটোবেলা থেকে মাঙ্কি ক্যাপ ব্যবহার করে অভ্যস্ত। আর এতে একদম গলা চারিদিকে একদম খুব ভালো কভার থাকে, যাতে বাইরের বাতাস একদম ভেতরে না ঢুকতে পারে। আর সাথে সাথে উলের টুপির সাথে কিছু সুতির টুপিও নিয়েছি আমি একটা, কারণ বাচ্চা তো মাথা ঘেমে যায় খুব চট করে। আর এগুলো কি হয়, সুতির কাপড় থাকার কারণে এগুলো চট করে ঘামে না, খুব ভালো। এগুলো আমি একটা নিয়ে রেখেছি। আর এটা হলো এক ধরনের জাম্পস্যুট, এগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে, অনলাইন থেকেই আমি অর্ডার দিয়েছি। এই জাম্পস্যুটগুলো পরালে আসলে কি হয়, একদম বাচ্চা পুরো একদম টপ টু বটম একদম কাভার থাকে। তো এটা আমি প্রচুর ইউজ করেছি এবং আমি সাজেস্ট করব, প্রচুর ইউজফুল এটা। তোমরা যারা আছো নতুন মা, এরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো, খুব ভালো, নো ডাউট খুব ভালো।
আচ্ছা, আর এটা হচ্ছে একটা ওয়াইপস। ওয়াইপস কারণ পটি করলে বা ওয়াইপসটা বাচ্চাদের খুব লাগে। আমি সচরাচর জনসন বেবিরটা ইউজ করি না। আমি ফার্স্ট টাইম জনসন বেবির ইউজ করার পরে মামামের র্যাশ বেরিয়ে গেছিল। তো আমি এই বেবি হাগেরটাই ইউজ করি। এটা খুব ভালো। এটা একদম কোনো রকম র্যাশ হয় না। আর কোনো সেন্টেড আর্টিফিশিয়াল সেন্ট নেই এটার মধ্যে। আরেকটা মেন জিনিস দেখাই তোমাদেরকে, এই বক্সটা মাম্মাম হওয়ার পর থেকে এই বক্সটা সব সময় যেখানে আমি যাই সাথে ক্যারি করি। এই ধরনের এটা একটু মেসি হয়ে আছে, এটা আমাকে গোছাতে হবে। তো এই বক্সটার মধ্যে এটা আসলে নিভিয়া সফট নয়, এটা ডাইপার র্যাশটা ক্রিমটা অনেকটা বেরিয়ে গেছিলো, তো ফাঁকা ছিল এই কৌটোটা, এটার মধ্যে রাখা আছে। তো এটার মধ্যে মামামের যাবতীয় ওষুধপত্র সমস্ত কিছু এটার মধ্যে, এটা এখানে হচ্ছে, এটা সমস্ত কিছু ওষুধপত্র, এখানে নেজাল ড্রপ, এখানে হজমের ওষুধ, আচ্ছা এটা এখানে ভিটামিন ডি ওষুধ, আচ্ছা আর সমস্ত কিছু এখানে প্যারাসিটামল ওষুধ, জ্বরের ঠান্ডা লাগার ওষুধ। এই পাউডারটা জনসন বেবির পাউডারটা আমি ইউজ করি না, কিন্তু কোনো সময় পাউডার আমি খুব বেশি কোনো সময় ইউজ করি না, এটা একদম ইনট্যাক্ট প্রথমেই নতুনই আছে, এটা একবার দুবার হয়তো ইউজ করা হয়েছে কি হয়নি। আর হচ্ছে এখানে ইয়ামু ড্রপ, এটা খুব ভালো ওষুধ হিসাবে, কারণ বাচ্চা যখন দই তোলা টেন্ডেন্সি থাকে বাচ্চাদের, সব বাচ্চাদেরই, তো এটা 1-2 ফোঁটা দিলেই খুব ভালো কাজ করে। কলিক পেনের ওষুধ, আই ড্রপ, সমস্ত কিছু ওষুধ, এখানে একটা থার্মোমিটার, ডিজিটাল থার্মোমিটার, সমস্ত কিছু এখানে আছে। তো এই বক্সটা আমি সবসময় যেখানে মাম্মাম যায়, মানে বাড়ি থেকে যখন মামা বাড়ি এসছে মাম্মাম ফার্স্ট টাইম, তো এই পুরো বক্সটা আমার খুব কাজে দেয়। আমি যেখানে যাই এই বক্সটা ক্যারি করি। তোমরাও পারলে এই ধরনের বক্স একটা রেডি করে রেখো, তো যেখানে যাবে ওষুধ খুঁজবার দরকার হবে না, এটা একটু গুছিয়ে রাখলেই, আমার গোছানো নেই যাই হোক, গুছিয়ে রাখলেই খুব ভালো এটা ব্যাপার। আর এটা হচ্ছে ডিডারমার ডাইপার র্যাশ ক্রিমটা, খুব ভালো, এই ক্রিমটা খুব ভালো। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার হাত মোজা পা মোজা খুব হারিয়ে যায়, আমার তো খুব হারিয়েই যায়, কারণ খুব ছোট ছোট জিনিস তো, এত জামা কাপড়ের মধ্যে হারিয়ে যায়। তো আমি কি করি, এরকম একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত হাত মোজা পা মোজাগুলো আমি রাখি, এরকম একটা প্লাস্টিকের মধ্যে করে আমি এগুলো রাখি। তো এখানে মামামের কিছু মোজা, টুপি, হাত মোজা পা মোজা, কারণ শীতকালে এগুলো দিয়ে বাচ্চাকে কভার রাখলে বাচ্চা ভালো থাকে। এই টুপিটা আর হবে না মামামের, যাই হোক এরকম কিছু টুপি, হাত মোজা, অনেকগুলো সেট ওর বাবা এনেছে। কিছু সেট আমি নিয়েওছি, কিছু সেট আমি কিনেও এনেছি মামামের জন্য বাজার থেকে। এগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে এইগুলো। আর এগুলো আমি এমনি লোকাল বাজার, গোলবাজার থেকে আমি এগুলো নিয়েছি। এখানে হচ্ছে মাম্মামের বডি লোশন, এটা নিতে হচ্ছে, এটা বডি ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ, এটা হচ্ছে বডি ম্যাসাজ অয়েল, এগুলোও সাথে রাখতে হচ্ছে, কারণ শীতকাল তো এগুলো প্রচণ্ড কাজে দেয়। বডি লোশন, শ্যাম্পু, ম্যাসাজ অয়েল, এগুলো প্রচণ্ড কাজে দেয়, এগুলোও সাথে ক্যারি করতে হবে। সাথে এই ফিডিং বটলটা আসলে ও কোনো বাইরের কোনো মিল্কও খায় না, আমি ব্রেস্ট ফিডই, আমি এর মধ্যে পাম্প করে ওকে খাওয়াই, কারণ এটা অভ্যাস করাটা আমার দরকার। আর দ্বিতীয়ত সবসময় তো মামামকে ব্রেস্ট ফিড করানো বাইরে লোকের সামনে সম্ভব নয়, তো এটার মধ্যে আমি আমার ব্রেস্ট মিল্ক রেখে পাম্প করে এটার মধ্যে রেখে ইউজ করি। বেডটা, কারণ এই বেডটা খুব কাজে দেবে, কারণ ওখানে তো আমি মশারি পাবো না, আর বাইরের জায়গা কেমন কি, এটা নিয়ে রাখাটা খুব সেফ, আর যেহেতু গাড়িতে যাচ্ছি এটা ক্যারি করাও খুব ইজি হবে। এই ব্যাগটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, ক্যারি ব্যাগটা। তো বাচ্চাকে বাইরে কোথাও নিয়ে গেলে এই ব্যাগে ক্যারি করতে খুব ইজি হয়, কারণ বাচ্চাকে সব জায়গায় নিয়ে যেতে তো মানে এটার মধ্যে রাখলে বাচ্চা সেফও ফিল করে, তো এটা নিচ্ছি। একটা মেন জিনিস, এই ব্ল্যাঙ্কেটটা, মামামের এই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়েছি। তো যেহেতু বাইরে যাচ্ছি, বাইরের কোনো হোটেলের কোনো ব্ল্যাঙ্কেট আমি মামামের ইউজ করব না, তো এই ব্ল্যাঙ্কেটটা খুব কাজে দেবে মামামের জন্য, তো এই ব্ল্যাঙ্কেটটা আমি নিচ্ছি। মামামের বোতলটা, ফিডিং বটলটা স্টেরিলাইজ করার জন্য এটা খুব কাজে দেবে, আর টুকটাক যদি গরম জল করতে হয় তো এটা কাজে দেবে, তো এটাও সাথে নিয়ে রাখলাম। লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে, কাল ভোরে আমরা বেরোচ্ছি, নিজেদের টুকটাক যেটুকু লাগে নিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।